Good evening everyone. Welcome to Motivational Studies. বন্ধুরা, আজ আমরা WBSSC স্কুল সার্ভিস কমিশনের লাইব্রেরিয়ানদের কোয়ালিফিকেশন মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ, এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এটার কিছু টুকটাক আমি বলে দিয়েছি, আজ ডিটেলসে আলোচনা করব। তো তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এরপর আমরা আসছি বন্ধুরা ভিডিওতে, মানে আমাদের আসল উদ্দেশ্যে, যে WBSSC লাইব্রেরিয়ানের কোয়ালিফিকেশান কি কি লাগবে। তো তার জন্য আমরা যে 4 আগস্ট এই বছরের এই কদিন আগে যে গেজেট নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল সেটা থেকে কিছু তথ্য দেখে নিচ্ছি। তো গেজেট নোটিফিকেশনে আপনাদের প্রথমে বলা আছে যে কোয়ালিফিকেশন নিয়ে, এই দেখুন আপনাদের কোয়ালিফিকেশন নিয়ে বলা আছে যে লাইব্রেরিয়ানদের জন্য ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স or commerce as regular or external or private candidate or through distance mode of education or correspondence course with degree in library science as regular এইসব আছে ... আর আপনাদেরকে এই কোয়ালিফিকেশনটা অ্যাচিভ করতে হবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে। তো এটা নিয়ে ডিটেলস আমরা বলে দিচ্ছি যে কি কি লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আপনাদের কত মার্কস আছে এবং লাইব্রেরি সায়েন্সের জন্য কত মার্কস পাবেন আপনারা, কি কি কোর্স থাকলে আপনাদের। তো আমি এটা আলোচনা করে দিচ্ছি ডিটেলস একটু পরে। তার আগে আমরা এজ নিয়ে ডিসকাশনটা করে নিই যে আপনাদের মিনিমাম এজ থাকতে হবে 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ থাকতে হবে আপনাদের 40 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে 40 বছরের মধ্যে আপনারা যদি হয়ে থাকেন জেনারেলের ক্ষেত্রে বলছি, আনরিজার্ভের ক্ষেত্রে, তাহলে আপনারা ক্ষেত্রে যোগ্য হবেন পরীক্ষায় বসার জন্য। এখন 1 জানুয়ারি যে বছর নোটিফিকেশন আসবে, তো আশা করছি 2025 সালে কয়েকদিনের মধ্যেই নোটিফিকেশন চলে আসবে। তাহলে 1 জানুয়ারি 2025 অনুযায়ী আপনাদের এজ 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে আনরিজার্ভের ক্ষেত্রে। এরপরে আমরা বলছি SC STদের জন্য 5 বছর ছাড় থাকে, যেমন থাকে আর কি। OBCদের জন্য 3 বছর ছাড়, এবং এখানে একটা বলা আছে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটসদের জন্য, ক্যান্ডিডেট ভাইদের জন্য আপনাদের 8 বছর ছাড় থাকবে, বয়সের ছাড় থাকবে। এরপর আমি আলোচনা করছি যে এক্সাম প্যাটার্নটা নিয়ে। এক্সাম প্যাটার্ন আপনাদের যে 75 মার্কসের এক্সাম হবে OMR বেসড হবে, পেন অ্যান্ড পেপারে, অনলাইন হবে না। রিটেন এক্সামিনেশন যেটা বলছে 75 মার্কসের 75টি কোশ্চেন থাকবে, MCQ প্যাটার্ন, আপনাদের 75টি উত্তর করতে হবে এবং OMR বেসড হবে। ঠিক আছে। আর কি আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন থাকবে 10 মার্কস। 10 মার্কসের ক্ষেত্রে আপনাদের জেনারেল কোর্স থাকলে কত হবে মার্কস পাবেন, আপনাদের কত মার্কস আপনারা পাবেন ওই 10 মার্কসের মধ্যে, আর লাইব্রেরি সায়েন্স থাকলে কত মার্কস পাবেন আমি আলোচনা করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন আপনারা 1 মিনিট। আর আপনাদের এক্সপিরিয়েন্স থাকার জন্য আপনারা পাবেন 5 মার্কস। প্রতিটা বছর এক্সপিরিয়েন্স থাকার জন্য, মানে আপনারা যদি কোনো লাইব্রেরির কাজে যুক্ত থাকেন, জবে যুক্ত থাকেন, তাহলে প্রতি বছর এক্সপিরিয়েন্সের জন্য আপনারা 1 মার্কস করে পাবেন, ম্যাক্সিমাম 5 মার্কস। তার মানে যদি আপনারা 10 বছর যুক্ত থাকেন তার মানে 10 মার্কস আপনারা পাবেন না, ম্যাক্সিমাম 5 মার্কস পাবেন। 5 বছরের উপরে যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকে তাহলে 5 মার্কসই পাবেন। তার মানে যদি আপনারা 2 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা 2 মার্কস পাবেন, 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে 3 মার্কস পাবেন, এইভাবে ম্যাক্সিমাম 5 মার্কস পাবেন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। আর আপনাদের আছে ওরাল ইন্টারভিউ 10 মার্কস। তো আপনাদেরকে এর ক্ষেত্রে মানে ইন্টারভিউ বোর্ডের সামনে আপনাদের উপস্থিত থাকতে হবে। আপনারা যদি ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত না থাকেন তাহলে আপনাদের ক্যান্ডিডেচার ইনভ্যালিড বলে ধরে নেওয়া হবে। সেটাই অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি। ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এবার আলোচনা আসছি যেটা বলছিলাম যে আপনাদের কোনটাতে ডিগ্রিতে কত মার্কস থাকতে হবে। আপনারা যদি মানে ওই 10 মার্কসের মধ্যে বললাম না যে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস, সেটার জন্য ব্যাচেলার্স ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম এ UGC রিকগনাইজড ইউনিভার্সিটি, এটাতে যদি আপনারা ফার্স্ট ডিভিশন পেয়ে থাকেন তাহলে 6 মার্কস, সেকেন্ড ডিভিশন হলে 4 মার্কস এবং থার্ড ডিভিশন হলে 2 মার্কস পাবেন।
অথবা যদি আপনারা ব্যাচেলার্স ডিগ্রি মানে পাস কোর্সে ব্যাচেলার্স হয়ে থাকেন ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনারা ফার্স্ট ডিভিশনের জন্য 4 মার্কস, সেকেন্ড ডিভিশনের জন্য 3 মার্কস এবং থার্ড ডিভিশনের জন্য 2 মার্কস পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা ডিগ্রি উইথ স্পেশাল অনার্স অর কনডেন্সড অনার্স অর অ্যাপ্রুভড প্রফিসিয়েন্সি কোর্স করে থাকেন, তাহলে আপনাদের জন্য 4 নাম্বার ফিক্সড দেওয়া আছে আর কি। অর্থাৎ আপনারা যদি ডিগ্রি কোর্স থেকে আপনারা ম্যাক্সিমাম 6 মার্কস পাবেন, ম্যাক্সিমাম 6 মার্কস, এবং আপনাদের যদি লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকে ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনারা ম্যাক্সিমাম পাবেন 4 মার্কস। ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি আপনাদের লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকে, তাহলে আপনারা ফার্স্ট ডিভিশনের জন্য পাবেন 4 মার্কস, সেকেন্ড ডিভিশনের জন্য 3 মার্কস এবং থার্ড ডিভিশনের জন্য 2 মার্কস পেয়ে যাবেন। অর্থাৎ 6 মার্কস ব্যাচেলার্স ডিগ্রির জন্য এবং 4 মার্কস লাইব্রেরি সায়েন্সের ডিগ্রির জন্য ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকতে হবে। 10 মার্কস আলোচনা করে দিলাম আমি। তাহলে আপনাদের হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন, সিলেবাস, মার্কস, কোনটায় কত মার্কস থাকছে, এক্সাম প্যাটার্ন আলোচনা হয়ে গেল। এরপরে আপনাদের আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করে দিচ্ছি যে আপনাদের সিলেবাস কি কি থাকবে আর কি। তো সিলেবাসের ক্ষেত্রে আপনারা দেখবেন রিটেন এক্সামিনেশন যে 75 মার্কস থাকছে আপনাদের, সেটার ক্ষেত্রে ইউনিট 1 এ আছে লাইব্রেরি, ইনফরমেশন অ্যান্ড সোসাইটি। এর ক্ষেত্রে কয়েকটা টপিক আছে, যেমন লাইব্রেরি অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, লাইব্রেরি মুভমেন্ট, রোল অফ লাইব্রেরিজ ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন, টাইপস অফ লাইব্রেরিজ, ন্যাশনাল, পাবলিক, একাডেমিক অ্যান্ড স্পেশাল, লস অফ লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সোসাইটি, এইভাবে আছে। আপনারা আমি পিডিএফটা দিয়ে দেবো, আপনারা আমার সাথে ইমেলে যোগাযোগ করবেন, আমি মেল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে মেলে এটা পাঠিয়ে দেবো। আর ইউনিট 2 তে আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট, লাইব্রেরি প্ল্যানিং, কালেকটিভ ম্যানেজমেন্ট, ডকুমেন্ট সিলেকশন, অর্ডারিং, প্রসেসিং অ্যান্ড উইডিং, লাইব্রেরি কমিটি, লাইব্রেরি কমিটির মধ্যে আছে আপনাদের লাইব্রেরি রুলস অ্যান্ড রেগুলেশনস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, লাইব্রেরি স্ট্যাটিস্টিক্স, এইভাবে এরকম আছে আর কি। ইউনিট 3 তে আছে নলেজ অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং, লাইব্রেরি ক্লাসিফিকেশন, লাইব্রেরি ক্যাটালগিং। তো এটা ক্লাসিফিকেশনগুলো আছে ইটস নেচার, পারপাস অ্যান্ড ফাংশন, নলেজ ক্লাসিফিকেশন অ্যান্ড ডকুমেন্ট ক্লাসিফিকেশন, সাবজেক্টস অ্যান্ড দেয়ার ফরমেশন, ইউনিভার্স অফ সাবজেক্টস, মোডস অফ ফরমেশন অফ সাবজেক্টস, এটসেট্রা, জেনারেল থিওরি অফ ক্লাসিফিকেশন, নর্মেটিভ প্রিন্সিপালস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, এইসব আছে। ইউনিট 4 এ আছে ইনফরমেশন সোর্সেস, সার্ভিসেস অ্যান্ড সিস্টেমস, রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সোর্সেস, ডকুমেন্টারি, নন ডকুমেন্টারি অ্যান্ড সোর্সেস, ইভালুয়েশন, এইসব আছে আপনাদের, আপনারা একটু চেক করে নেবেন এই পিডিএফটা। আর ইউনিট 5 এ আছে বেসিক অফ কম্পিউটার্স অ্যাপ্লিকেশন ইন লাইব্রেরিজ, components of computer system, generation and types of computers, hardware and software, data storage, media, operating system and their types, DOS and Windows, file creation, library and information networks, এইসব আছে আপনাদের। তাহলে এটা আপনাদের সিলেবাস আর কি। এখান থেকে আপনাদের 75 মার্কস পড়বে আপনাদের লাইব্রেরি সায়েন্সে রিটেন এক্সামের ক্ষেত্রে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে আপনাদেরকে এটাতে খুব দক্ষ হতে হবে। এটার জন্য আপনাদেরকে পড়তে হবে ভালো করে বন্ধুরা, যারা দিতে চাইছেন এই লাইব্রেরির এক্সামটা, লাইব্রেরিয়ান এক্সামটা, এসএসসির WBSSC লাইব্রেরিয়ান এক্সামটা। তো যাই হোক বন্ধুরা, আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। আপনাদের যদি আর কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা আমাকে মেলের মাধ্যমে যোগাযোগ করবেন, আমি মেল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল হন, ধন্যবাদ।